পরিমাণে ব্যাঘাত ঘটাবো না। ফাগারাবাতির শামস 20 মিনিটটা টাইম ছিল, সূর্য ডুবে গেল, হযরত আলীর নামাজ কাজা হয়ে গেল। সূর্য ডুবে গেলে নামাজ কাজা, জিন্দগিতে সেরে খোদা নামাজ কোনোদিন কাজা হয়নি, এটাই প্রথম কাজা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলে দিলেন, হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরে হুজুর আলাইহিস সালামের গাল মুবারক পড়েছিল। নবী চোখ খুলে বলতেছেন, কি কারণে তুমি কাঁদতেছো? বলে কদ কদা সালাতাল বুস্তা, আসরের নামাজ কাজা হয়ে গেল। ফাকদিহা, আসরের নামাজ কাজা আদায় করে নাও। বলে কাইফা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করে নামাজ কাজা আদায় করি? যে আমি কাবাতে বসে, আমি মদিনাতে বসে, আমি আরশে বসে, সারা পৃথিবীর পয়গম্বর আমার কোলের, আমার নামাজ কাজা হয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্না আবদাকা আলিয়ান ইহতাসাবা নাফসাকা আলা নাবিয়্যিকা ফারাদ্দি আলাইহি শামস ফাতালাতিশ শামস। হে আল্লাহ, তোমার বান্দা হযরত আলী তোমার নবীর খিদমতে ছিল, যার কারণে আসর নামাজ কাজা হয়ে গেছে। এই নামাজ কাজা আদায় করবে না, নামাজ আদায় করবে। ডুবা সূর্য চ্যালেঞ্জ ইব্রাহিম পয়গম্বরের। যখন ইব্রাহিম নমরুদকে বলেছিল, তুমি কেমন খোদা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখিয়ে দাও, এটা একটা নবীর চ্যালেঞ্জ ছিল একটা কাফেরের কাছে। এই কাফেরের চ্যালেঞ্জকে ভেঙে দিচ্ছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাগারাবাতিশ শামস, সূর্য ডুবার পর, আল্লাহুম্মা ইন্না আবদাকা আলিয়ান ইহতাসাবা নাফসাকা আলা নাবিয়্যিকা ফারাদ্দি আলাইহি শামস ফাতালাতিশ শামস। সূর্য ঘুরিয়ে দাও। সূর্য ওই কিয়ামত আগা পর্যন্ত কোনোদিন ঘুরবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে ঘুরিয়ে দিলেন। আসর রক্ত হয়ে গেল। না হযরত আলী, নামাজ তুমি কাজা না করবে, আদায় পড়ে নাও। আদায় করলেন। ওই দিন যদি অন্য লোকের নামাজ কাজা হয়ে থাকে, ওই টাইমে পড়ে তার নামাজ আদায় হবে না। একমাত্র হযরত আলী কালামুল কারীম যেমনই নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিলেন, ফাগারাবাতিশ শামস, সূর্য আবার ডুবে গেল। বুঝলেন? এটা আমার সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনাদেরকে আরজ করি, আবেদন করি, আমি মাশরাক আলা হযরত ব্যক্তি ইমাম আহমদ রাজা খান বেরিলি মাদ্রাসা মনজার ইসলামের আমি একজন ছাত্র। সেখানে তাজুস শরিয়ার কাছে আমি তাখাসসুস করেছি, ফিল ফিকালি আমি তাখাসসুস করেছি। বেরাদারান ইসলাম, এবার একটা হাদিস শরীফ শোনাবো মুসলিম শরীফ থেকে। বুঝেন, সহিহ মুসলিম হাদিস শরীফ, রাবি আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের রাবি আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা কোন কারণবশত আপন গোলামকে চাবুকবাজি করতেছিল। ওই চাবুকটা, যে চাবুকটা জঙ্গে বদর ইস্তেমাল করেছিল। আবু মাসউদ বদরি বলেন, আমার পিছনে কয়েকটা ঘোড়া ছুটেছিল আমাকে কতল করার জন্য। আমাকে জঙ্গে বদরের মরুভূমিতে ঘন্টাতে 100 কিলোমিটারের বেশি ছুটতে হয়েছিল। একটা ঘোড়া মরুভূমিতে 100 কিলোমিটার ছুটে, আমাকে ধরতে পারেনি। হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে বললম চালিয়ে দিলাম, আর আমার পিছু ধাওয়া কর্নাল ঘোড়সওয়ারকে আমি কতল করে দিলাম। আমি গনিমতের মাল প্রচুর পেয়েছিলাম, অনেক টাকা পয়সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে দিয়েছিলেন। আমি এসে একটা বিল্ডিং তৈরি করেছিলাম, একটা পাথরের বিল্ডিং, একদম ভালো পাথরের বিল্ডিং, 2 তলা বিল্ডিং তৈরি করেছিলাম। আমার গেটের সম্মুখে, তখন আমি খুব বিশাল বড় বড় লোক, গেটের সম্মুখে একটা বাচ্চা এসে দাঁড়িয়েছিল, অনেক 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। যারা হজ করতে গিয়েছে হাজী সাহেবগণ, আরবের বাচ্চারা ভিক্ষা চায় না, আরবে ফকির বলতে নাই, আরবে গরিব বলতে নাই। মক্কা তো নাই, মদিনা তো নাই। রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দাহিনা, ইয়া আল্লাহ আমাদের মধ্যে বরকত দাও, হাড়িতে বরকত দাও, ধামাতে বরকত দাও, কাঠাতে বরকত দাও, কুঠিতে বরকত দাও। তাই মক্কা মদিনার লোক পৃথিবীর মধ্যে সবথেকে বড় লোক। সব জায়গা মক্কা মদিনার লোকই বড় লোক। আমেরিকা পাল্লা করতে পারবে না। মক্কা মদিনার বড় লোকেদের সঙ্গে আমেরিকা পাল্লা করতে পারে না, দুবাইয়ের সঙ্গে পাল্লা করতে পারে না। ওদের 100
60 তলা বিল্ডিং আছে, তো দুবাই 161 তলা বিল্ডিং আছে। এই মুকেশ আম্বানির সঙ্গে একটা পাল্লা করতে গিয়ে দুবাইয়ের রানী রশিদ মাকতুমের বেটি বুঝেছেন, এর কাছে ওর 40 খান শুধু সোনার গাড়ি আছে, 40 খান অরিজিনাল সোনার গাড়ি। তা আরবের ছেলেরা ভিক্ষা করে না, আরবের মেয়েরাও। হাজী সাহেব গণ এরা তো বুঝবে না, এই বেবুঝেদের জন্যই তো বুঝলেন। আমাদের কাশিয়াডাঙ্গাতে এক হাজি দফন করার পরে হাত তুলে দোয়া করছেন, এক হাজি এটার গালে চড় মেরে দিয়েছে। তাকে বলছি, এই তুই মক্কা মদিনাতে শিখে আসলি, মক্কা মদিনাতে দোয়া নাই কিছু নাই, আর তুই এখানে হাত তুলে দোয়া করলি। এক চড় মানে জানাজার দফন করার পর আজান দেওয়ার পর যে দোয়াটা আমরা করি ওই দোয়াটাই কবরে আজান দেওয়া জায়েজ আছে। ওরা দোয়া করে না, মাটি দিল কি দিল না, চলে গেল সকলে। ওগুলা আপনাদের নজরে পড়ে না, দোয়া করলেন উঠে নজরে পড়ে না, কেবল নজরে পড়ে নামাজটাই নজরে পড়ে। আর নামাজ অপেক্ষা নবীর দাম বেশি, রোজার থেকে নবীর দাম বেশি, হজের থেকে কাবার থেকে নবীর দাম বেশি, আর সে মোল্লা অপেক্ষা নবীর দাম বেশি, লোহে মাহফুজ অপেক্ষা নবীর দাম বেশি, প্রেসে ছাপা কোরআন অপেক্ষা রাসূলুল্লাহর মর্তবা বেশি। এর ব্যাটারে বলে জি একে তো জবাই না করলে হবে না, তাই একটা মীমাংসা ডাকলো। ওইখানে মুশারফ পরামানিকের বংশের লোকে ওই এরিয়াটা ওইখানে পড়ছে মানে, তো মীমাংসা ডাকলো। এদেরও 20-25 ডাঙ্গাপাড়া থেকে মৌলবি গিয়েছিল, বুঝলেন, সব গিয়েছিল, আর আমরাও গিয়েছিলাম, আমরাও অনেক কয়েকটা মৌলবি গিয়েছিলাম, আমাকে ডাক হয়েছিল। পুলিশ টুলিশ সবকিছুই আছে, কিন্তু মসজিদ থেকে ওই হাত ঝাড়ুয়ার দল, নেংটি খোলার দল কবার যে হাত ঝাড়ে তার কোনো ঠিকই পাই না। একটা সাধারণ লোকে জিজ্ঞাসা করেন, বলতো ভাই তুই প্রথম আল্লাহু আকবার থেকে সালাম ফেরা পর্যন্ত কবার উড়েলি মারিস? উনি নিজেই বলতে পারবে না, আপনিও বলতে পারবেন না, না বললে বলতে, আমি তো নিজেই এখন ঠিক করতে পারি না যে কবার রুকু থেকে উঠাও কানে হাত ঝাড়ছে, কান তলিয়া যাবে না, ঘাড় তড়ি। তো ওরা এসে কিন্তু আগাই না, কেউ আসছে না। তো ওদের সর্দারেরা আছে বাজারে, তো বড় বড় লোক, ওরা কোটিপতি ব্যক্তি, বেদাম জেলছে, চলেন, বলে না যাবো না, নঈমুদ্দিন মুফতি আছে, যাবো না এখানে। তারা বলে আপনি বলে দেন হুজুর, বলে আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের মধ্যে আছে, মাদাপুরে ওই কিতাবটা নেই। আমার মনে বলছে সুলতানপুরেও পাবে কিনা, পাওয়া খুব মুশকিল। এবার দাম দিয়েছে 12,000 টাকা দাম। তা আমরা তো ধরে নেন যে অধিকাংশ গরিবের ছেলেরাই মৌলবী লাইন পড়ে, বড় লোকের কটা বাটা পড়েছে, কোন বাটা একটা বড় লোকের বাটা জানাজা পড়ার ক্ষমতা নাই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বাদাল ইসলাম গরিবা, ইসলাম গরিব থেকে শুরু হয়েছে, ইসলাম গরিবে বহন করবে। ফাতুবা লিমান লিল গুরাবা, শুভ সংবাদ গরিবের জন্য, কাল কিয়ামতের প্রান্তরে আমি গরিবের দলে উঠব। গরিব তোমার জন্য শুভ সংবাদ, বড় লোকের 25,000 বছর আগে তোমাকে জান্নাতে দেওয়া হবে। আরে বড় লোককে 25,000 বছর ধরে মালের হিসাব, জাকাতের হিসাব, সাদকার হিসাব, ফিতরের হিসাব, নামাজের হিসাব, মুরলি করে হিসাব সব নিতে 25,000 বছর 12টা সূর্য তলে আর মাথার ঘেলু পর্যন্ত পিঘলে পায়ের তলে চুইতে লাগবে। বড় লোক আপনি হুঁশিয়ার, বড় লোকরা যা ইচ্ছা তাই শরীয়ত আইনকে, শরীয়ত তোমার হুকুমে চলে না। শরীয়ত আমার আল্লাহর কোরআন বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ের আইনে চলে, আল্লাহকে যে ভয় করে উলামায়ে কেরামগণই করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে আম্বিয়া কেরাম ওয়ারিস। সেই উলামায়ে কেরামকে কত রকমের কথা না বললেন, মানে আপনি মালের বড় লোক হয়েছেন, কিছুদিন পর ক্যান্সারে মরবে, কত কিছু মরবে, তার কোনো ঠিক নাই। একটা তালেব ইলম যদি একটা গোরস্থান দিয়ে যায় তো 40 দিন কা তার কবরে আল্লাহ মাফ দিয়ে দেন। একটা তালেব ইলমের কথা, তাহলে একটা তালেব ইলমকে খাবার দিলে কত নেকি, একটা তালেব ইলমকে খাবার দিলেন, তা না করে তালেব ইলমটা
কত কথা শুনে, কারণ আমি তো এককালে তালেবে ইলম ছিলাম। আমি সব থেকে বেশি 1960 সাল থেকে আরম্ভ করে 1970 সালে ফারুকুত তাহসিলে 3 বছর মুক্তি লাইন পড়েছি বুঝলেন। তারপরে আরো 8 বছর আলেম ফাজিল কামিল টাইটেল পাস করে এদিকে 10 বছর টাইম লেগেছে। 1978 সালে আমার ইমাম মুমতাজুল মুহাদ্দিসের ডিগ্রি আমি অর্জন করেছি বুঝলেন। কত বছর, 18 বছর টাইম লাগলো। আর 2 বছর গেল কিনা মৌলবি হয়ে চলে আসলো, 3 বছর গেল কিনা মৌলবি হয়ে চলে আসলো। বেরাদারান ইসলাম সামনে গেলাম, তো ওরা বলে যে আপনি বলে দেন, বলে হাকিম লিল মুস্তাদরাক, আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের মধ্যে লেখা আছে হাত তুলে দোয়া করা জায়েজ, চাহে জানাজার পর হোক, চাহে মাটি দেওয়ার পর হোক, চাহে ফরজ নামাজের পর হোক, হাত তুলে দোয়া করা জায়েজ আছে। ইমাম সাহেব দোয়া করবেন, মুক্তাদি আমিন আমিন বলবে। এই হাদিস শরীফ হচ্ছে কানজুল উম্মাল কিতাবে, এই হাদিস শরীফ হচ্ছে ফতোয়া মুফতি আজম হিন্দি 3য় খণ্ডে 177 পৃষ্ঠায়। আর আপনারা বলছে কোন হাদিস, এখন পর্যন্ত আমাকে জিজ্ঞাসা কোন হাদিস আছে, আজ পর্যন্ত আপনি যে হালাতের মধ্যে আছেন। সারাবাকায় কিতাবে লেখা আল জেহলু লাইসা বিউজরিন, কাল কিয়ামতের প্রান্তে আমি জানতাম না, আমি জানি না। এই আপত্তি খোদার কাছে চলবে না, এই আপত্তি খোদার কাছে চলবে না। রাসূলুল্লাহ বলেছেন তালবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন সারাবাকায়া, প্রত্যেক মুসলমান বেটা ছেলে মেয়ে ছেলেকে ইলম শিক্ষা করা অপরিহার্য কর্তব্য। সবকে জ্ঞান শিখাতে, স্কুলে পড়াবার ঠিক বুঝলেন, ওদের প্রাইভেট মাস্টার সব ঠিক আছে। আরবি লাইনে যে গাবিউল বালিদ, গাবিউল জেহেন, আর বাপের কিছু নাই। আমি তো পাকা দরগায় পড়াই বুঝলেন, 130টা ছাত্র বুঝলেন। হাফেজ হাবিবুল্লাহ ছেলেকে গত বছর আগা বছর আমরা ফারিক করেছি বুঝলেন। ইনি কম বেশি 20,000 টাকা মতন ওই আমাদের মাদ্রাসায় অনুদান করেছিলেন, একটা ছেলে হাফেজ হওয়ার কারণে। তো আমি তালেবে ইলমকে বুঝতে পারি, তালেবে ইলম কষ্ট পাই, সেক্রেটারিকে বলে কোন লাভ হয় না। অবশেষে চিন্তা করলাম যে পাকা দরগা মাদ্রাসা ছেড়ে দেওয়াটাই আমাকে দরকার। তো সেক্রেটারি বুঝতে পারলো, বুঝার পর বললো যে কি অসুবিধা তালেবে ইলমের, বলে 2 বার মাত্র খাবার দেয়, একটা জোহরের টাইমে খাবার খেতে হবে, একবার রাত্রিতে খাবার খেতে পাই। আর সকাল থেকে না খেয়ে যার বাপ কিছু 200-100 টাকা দেয় কিছু কিনে টেনে খায়। তাই সেদিন থেকে আমাদের পাকা দরগায় চালু করে দিতে 3 বার খাওয়া দেওয়া হবে। 3 টাইম এখন খাবার দিচ্ছে, 2 টাইম 3 টাইমে ভাত দেয় বুঝেন, 3 টাইম। ছাত্ররা আরামে আছে। তাই আপনাদেরকে আমি আরজ করি, আবেদন করি যে আমার রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফটা বলতেছিলাম, একটা বাচ্চা দরবারে এসে দাঁড়িয়ে আছে, কিছু বললো না, আরো বের লোক ছিল। আমি অসুবিধাতে আছি এই কথাটাও বলতে পারিনি, কারণ বাচ্চা খুব বড় ছিল না। আবু মাসুদ বদরি জঙ্গে বদরের লড়াকু বীর, যার জঙ্গে বদরের লড়াকু তরবারি আছে, বল্লম আছে, ফরসা আছে, ঘোড়া আছে, সব কিছু আছে। যাকে তাকে যুদ্ধ প্রান্তরে লাওয়া হয় না। হযরত আলী ট্রাই করেন কোন লোকটা যুদ্ধ করতে পারবে, সিনার চওড়াটা কত, শক্তিটা কত, হাইটটা কত, সব পরীক্ষা করার পর একটা জঙ্গে বদরে কিংবা যে কোনো যুদ্ধে প্রেরণ করা হয়। তো নিচে নেমে আসলেন, কি খবর, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কেন? বলে আপনি একটা কাজ দেন, কাজটা করে বাড়িতে আমাদের খুব অসুবিধা, কাজ করে যে পয়সাটা পাবো ওই পয়সার বিনিময়ে কিছু খাবার কিনে আমার পিতা মাতার সংসারটা চলবে। কি কাজ দিব, কি কাজ দিব? তাই চিন্তা করলেন, চিন্তা করার পর বললেন এই উটের সেবা করো, এই উটটি বাচ্চা হয়েছে, এর সেবা করো, ঠিক টাইমে খাবার টাবার দিবে। বাচ্চা ছিল। আবু মাসুদ বদরি লড়াকু বীর, 313 জন বীর সারা পৃথিবীকে ফাতাহ করে দিয়েছেন। সারা দুনিয়া লোক জানে, ইউরোপ জানে, এশিয়া জানে, আপনি আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, সমস্ত মহাদেশের লোক বলেন মুসলমানের সঙ্গে পাল্লা করা খুব মুশকিল আছে, মুসলমানের সঙ্গে পাল্লা করা খুব মুশকিল আছে। তাই একদিন দেখছে বাচ্চা অবস্থায় ছিল, রাস্তা ধারে খেলা করতেছিল,
ফতোয়া রাজাবিয়া থেকে প্রমাণ করতে পারি, ইলম ও তাল্লুমের বয়ানে লেখা আছে, তালেব ইলমকে বেলাওয়া ঝাম মারিও না কোন শিক্ষক, কোন মুদাররিস বেলাওয়া ঝাম মারিও না, মারো যদি তার পিঠের উপর দাগ না উঠে যাবে, পিঠে কিংবা হাতে দাগ না উঠে, কারণ এরা মেহমানের রসুল, রসুলুল্লাহর মেহমান। আমি আজকে যেমন আমাদের হাফিজ রেজাউল করিম সাহেব আছেন, আজকে ধরেন আমানুল্লাহ সাহেব, হাজি উসমান হাজি সাহেবের মিলাদুন্নবীতে প্রতি বছরই করেন, এবছরও করেছেন। আমরা এসেছি তো কবার ব্যাঘাতটা করছে, খাবারের জন্য, চার জন্য, পানির জন্য কত ব্যাঘাতটা করছে বুঝলেন। কারণ আমি আজকে মেহমান, ওই রকম তালেব ইলম রাসূলুল্লাহর মেহমান। দেখছে বাচ্চাটা খেলা করতেছিল কয়েকটা পাথর নিয়ে, এতো জঙ্গে বদরের লড়াকু বীর ছিলেন। এ বাড়ির মধ্যে গেলেন, বিবি বুঝতে পারেনি, তার মনের আন্দাজটা কাইফিয়াতটা বুঝতে পারেননি। জঙ্গে বদরের লড়াকু ওই বুঝেছেন দৌড়াবাজিটা নিয়ে, বাচ্চাটা তখনই খেয়াল করেন, আপন মনে খেলা করতেছিল, উঠটা তার দাঁড়িয়েছিল, চারা ভুসি শেষ হয়ে গিয়েছিল। একটা চাবুক মেরে দিল, খুব জোরে চাবুক লেগেছিল। বাচ্চা কিন্তু আর দাঁড়িয়ে থাকতেও পারেনি, বসে থাকতেও পারেনি, বাচ্চাটা জমিনে পড়ে গিয়েছিল। বাচ্চাটা কে বলেছিল, শোনেন সমস্ত মুসলমান, যারা বলে পীরের কাছে চাহা চলবে না, গৌসের কাছে চাহা চলে না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাহা চলেন না, ও কিতাবটা আল আমন ওয়াল উলা কিতাব আমার কাছে, আমার ব্যাগই আছে বুঝছেন। বাচ্চাটি গেল, আউযু বিল্লাহ, আল্লাহর দরবার পানাহা তলব করতেছি, আল্লাহর সাহায্য তলব করতেছি, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ দাও। সম্মা দরাবা, তারপরও আরেকটা চাবুক মেরে দিল। তখন বাচ্চাটা কে বললো, আউযু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানাহা তলব করতেছি। ফাতারাকা, বাচ্চাটাকে ছেড়ে দিল এবং চাবুকটাকে দূরে ফেলিয়ে দিল। কোন দেশের সন্তান যে আমার রাসূলুল্লাহ সাহায্য তলব করতেছে, একে গোলাম বলা আজ থেকে আমার জায়েজ হবে না। আমার নবীও চলে এসেছেন, আমার নবী আল্লাহ লা আকদারু আলাইকা, আল্লাহর দোহাই দিল, আল্লাহর ফরিয়াদ করলো, তখনও তুমি ছাড়লে না। আমার যখন দোহাই দিল তখন তুমি ছেড়ে দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে না দেখে আপনার কথার উপর খোদাকে বিশ্বাস করেছি, জান্নাত কোনোদিন দেখি নাই, আপনার কথার উপর জান্নাত আজমে মুসাম্মাম করে জান্নাতকে বিশ্বাস করেছি, দোজখকে বিশ্বাস করেছি, হাসরকে বিশ্বাস করেছি, সবকিছু বিশ্বাস করেছি, আপনার কথা মোতাবেক বিশ্বাস করেছি। আপনার কথাটা যখন বললো আউযু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিলের মধ্যে ভারী সৃষ্টি হয়ে গেল, হুজুর জিন্দগিতে আর কোনদিন গোলাম বলে ডাকবো না, আমি গোলামকে আজাদ করে দিলাম এবং আপনার আমার একটা বেটার সমতুল্যকে মান দিয়ে দিলাম। আপনি কি বুঝতে পারলেন? হাদিস শরীফ, মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ হাদিস, যে আল্লাহর কাছে চাহা জায়েজ আছে, নবীর কাছেও চাহা জায়েজ আছে, গৌসের কাছেও চাহা জায়েজ আছে, খাজার কাছেও চাহা জায়েজ আছে, আল্লাহর কাছে চাহা জায়েজ আছে। বলে কোরআন থেকে প্রমাণ করেন। হ্যাঁ, কোরআন থেকে হুজুরত আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য তলব করো সবরের জারিয়াতে, নামাজের জারিয়া। সবর কিন্তু আল্লাহ নয়, সবর হচ্ছে গায়রুল্লাহ। সালাত আল্লাহ নয়, গায়রুল্লাহ। নামাজের দ্বারা সাহায্য তলব করো, সবরের দ্বারা সাহায্য তলব করো, একটা কেবলঙ্গ জিনিস, তার দ্বারা সাহায্য তলব করা। তাই মকাম ইব্রাহিমের সাহায্য তলব করা চলবে না? ইব্রাহিম নবীর পায়ের কদমের তলে সাহায্য তলব করা চলবে না? খুব চলবে ব্রাদারান ইসলাম সামিনে কেরাম। কিন্তু হাদিস কোরআন তো সঠিকভাবে বুঝতে হলে বরেলি শরীফে পড়তে হবে, মানজার ইসলামে পড়ে, মাঝারি ইসলামে পড়ে, আমজাদিয়াতে পড়েন, আপনি ঘুষিতে পড়েন ইত্যাদি, যেখানে পিওর মাসলাকে আলা হাজাত সেইখানে পড়েন, সমস্ত বিদ্যাগার আপনার মধ্যে চলে আসবে, চলে আসবে।
সামনে আরেকটা হাদিস শরীফ আপনাকে শোনাচ্ছি, আপনি ভালো করে শুনলেন। আমি কি বলেছি? নামাজ অপেক্ষা নবীর দাম বেশি। নামাজ পড়া অবস্থায় যদি বাপে ডাক দেয়, নামাজ ভঙ্গ করে বাপের ডাকের উত্তর দিও না। তোমার বাপ ব্যতিব্যস্ত, তোমার মা ব্যতিব্যস্ত, তোমার ধরে বেড়াচ্ছে 2 দিন 3 দিন ধরে, আর দেখছো তুমি নামাজ পড়ছে আর বেটা বেটা বলে মার উত্তর দিও না। যতই কষ্ট পাক বাপের কে উত্তর দিও না, এটা শরীয়তের ফতোয়া। কিন্তু নামাজ পড়া অবস্থায় যদি নবী ডাক দেয়, রাসূলুল্লাহ যদি ডাক দেয়, একদিকে খোদার দরবারে নামাজ পড়া, একদিকে রাসূলুল্লাহ ডাক দিচ্ছেন, আবু হুরায়রা শোনো, আব্দুর রহমান শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, তো বলে নবীর ডাকের উত্তর দিয়ে দাও। নবী যদি বলেন বাজার করতে যাও, আমাদের শরীয়ত প্রধান নামাজ পড়া অবস্থায় ঘাড় ঘুরাইলে নামাজ ভঙ্গ, কথা বললে নামাজ ভঙ্গ, সালাম কেউ দেয় ওয়ালাইকুম বলে নামাজ ভঙ্গ। আর নবী যদি বলেন বাজার করতে গেলে তরকারি কিনতে কথা বলতে হবে কি করে কেজি, কথা বলার পর তুমি নামাজ তোমার ভঙ্গ হয়নি, তুমি নামাজের মধ্যেই আছো। জরেকাত পড়ে গিয়েছো, বাকি তরেকাত পড়ো, পুরা 4 রেখাত পড়তে হবে না তোমাকে। নামাজ বুঝা গেল কি? নামাজ অপেক্ষা নবীর দাম বেশি। ওরা হযরত আলী নামাজকে কাজা করে দিয়ে রাসূলুল্লাহর মর্তবায় বেশি দিয়েছিলেন। একজন সাহাবায়ে কেরাম হারিয়ে গিয়েছিলেন, একজন সাহাবায়ে কেরাম, তিনি, এটা হাদিস শরীফের কথা বলতেছি, হারিয়ে গিয়েছিলেন। তো হারিয়ে যাওয়ার পর বুঝেন জঙ্গলে যেতে 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 এই আমার সাথে একটা বেরেলি একটা লোক গিয়েছিল, ও হারিয়ে গিয়েছিল, টাকাও নাই পয়সা নেই, এই করতে করতে আফ্রিকার জঙ্গল পৌঁছে গেছিল। বলে ওখানে কদিন, বলে 1 মাস ছিলাম হুজুর, একটা বাঘে আমাকে খাইনি। ওখান তো বাড়ি এসে চলো বেরেলি শাহ আলা হাতের দরবারে, আমারই কাছে মুড়ি দিয়েছে, আলা হাতে মাজারটা যাবো, ওকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, ওকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আফ্রিকার জঙ্গলে পৌঁছে গেলেন, আব্দুর রহমান তার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাফিনার টাইটেল দিয়েছিলেন, জাহাজের টাইটেল দিয়েছিলেন। একদিন হুজুর সফর করতে যাচ্ছেন, তো বোঝা আছে প্রত্যেক সাহাবী, 40 জন সাহাবীর কাছে 1 মণ করে বোঝা আছে। আর রাসূলুল্লাহ আরাম করতেছিলেন চোখ বুজে। কিছুক্ষণ গাছের তলায় আরাম করার পর উঠলেন, উঠার পর আব্দুর রহমানকে বলতে, ইহমাল ফাইন্নামা আনতা সাফিনা, বোঝা উঠিয়ে নাও, তোমাকে আমি জাহাজের টাইটেল দিলাম। আচ্ছা, একটা জাহাজে কত মন? 30 লক্ষ টন পেট্রোল নিয়ে চলে আসে আমেরিকা, ফ্রান্স, জার্মান, জাপান, 30 লক্ষ টন। তাহলে কত বুঝে ওজন হয়? সব খালি যে ফারিস দিয়ে, আরব সাগর দিয়ে সব চলে আসে। উঠিয়ে নাও বোঝা, তোমাকে জাহাজের টাইটেল দিলাম। ফাহামাউ, তো আমি 40 জনের 40 মণ বোঝা আমি উঠিয়ে নিলাম, মাথায় তুলে নিলাম। فعملت يومئذ أقربيرا أو بيرين أو ثلاثة أو أربعة أو خمسة أو ستة أو سبعة ما ثقل علي। এরপরে একটা উট, দুটা উট, তিনটা উট, চারটে, একটা উটে নিম্নপক্ষে 50 মণ বোঝা পারে। আমি 60টা উটের বোঝা মাটি থেকে একাই তুলে নিতাম, মা সাকাল আলাইয়া, আমাকে ভারী লাগতো না। এই ইনি হারিয়ে গিয়েছেন। হারিয়ে যাওয়ার মানে যে কোন একটা কাজে ব্যস্ত থাকে, কাফেলে উঠে চলে গিয়েছে, আর কাফেলে শান্ত হতে পারেনি। জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে পৌঁছে গিয়েছিলেন। একটা সিংহ আসছিল খাবার জন্য, তো সাফিনা বলতেছেন, তরবারি খান কিন্তু কাছেই ছিল, বলি আবার হারেস আনা সাফিনা তো মৌলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবুল হারেস সিংহকে বলা হয়, পশুরাজ সিংহ, আবুল হারেস সিংহ। আমি রাসূলুল্লাহর গোলাম, হুজুর পানি বহে যায় নামাজ পেড়ে দেওয়ার আমি একটা গোলাম, আমি হারিয়ে গিয়েছি, তাই তুমি যদি আমাকে খেয়ে নাও, আমার নবী যদি জানতে পারেন, একবার হাত তুলে যদি দোয়া করে দেন, কিয়ামত পর্যন্ত তোমার সিংহের বংশ খতম হয়ে যাবে। সিংহ একটা অবলা জন্তু। সাফিনা তিনি বলেন, আমি
বসেই আছি, কি করে জঙ্গল পাইর হব। তখন সিংহটা আসলো, আমার পার্শ্বে আসলো, আমার গায়ে ঘষ্টন মারতে লাগলো। আমাকে বুঝাতে ছিল, তুমি আমার পিঠের উপর বসে যাও, তোমাকে আমি মদিনা পৌঁছে দিই। একটা জঙ্গলের সিংহ। সাফিরা বলেন অনেকক্ষণ পর আমি বুঝতে পেরেছিলাম, কারণ গায়ে ঘর্ষণ মারতে ছিল, নেয়াজি করতেছিল। তারপর আমি সিংহের পিঠের উপর বসে গেলাম। সিংহ কিন্তু খুব জোরে চলে, ঘন্টাতে 150 কিলোমিটার পর্যন্ত ই করতে পারে। এমনি চিতা বাগগালা ঘন্টাতে 100 কিলোমিটার ছুটে বুঝলেন। মদিনা শরীফের নিকটবর্তী বস্তির কাছে চলে এসে সিংহ দাঁড়িয়ে গেল, সাথীরা নেমে গেলেন। তখন চিনে নিলেন তিনি, মনে করেন মাদাপুর ওই বাহাদুরপুরে চলে এসেছেন। হাত তুলে মাফি তলব করতেছে, না বুঝে তোমাকে আমি আক্রমণ করেছি, এই কথাটা জানে তুমি আমার নবীকে বলিও না, আমার রাসূলকে বলিও না। আর এর ভুলের খেসারতের জন্য তোমাকে আমি ওই আফ্রিকা থেকে মদিনা পৌঁছে দিচ্ছি। এতে যদি আমার শোধ না হয়, জীবন ভর আমি তোমার সওয়ারির কাজ করব, জীবন ভর গোলামির কাজ করব। এই দেখো মদিনা শরীফ এই দিকে ইনি আসতেছেন। আমার রাসূল ইলমে গায়েব জানেন, গায়েবের খবর জানেন। নবী বললেন, হুজুর সাল্লাল্লাহু বলতেছেন জি একটু হটে যাও, রাস্তা দিয়ে দাও, একটা সিংহ আসতেছে। ওই সিংহটাই বুঝছেন আসলো, নবীর পায়ে সেজদা করলো। সিংহকে নবীকে সেজদা করা জায়েজ, উটকে সেজদা করা জায়েজ, জীব জন্তুকে নবীকে সেজদা করা জায়েজ, মানুষকে নবীকে সেজদা করা হারাম, পীরকে সেজদা করা হারাম, কবরকে সেজদা করা হারাম। সিংহ বসে যে একটা কথা বলতেছে আপন ভাষাতে, আল্লাহ নবী ওটা বুঝতে পারছেন। হুজুর আমরা জঙ্গলে বাস করি, কোন টাইমে কোন ভুল কাজ করে দেব, কোন খাবারটা আমাদের হালাল কোনটা হারাম, এটা আপনি শরীয়তে আমাদের জন্য বলে দেন। বলে যা, সমস্ত খাবার খাওয়া তোদের জন্য হালাল করে দিলাম, নবীকে খাওয়া তোদের জন্য হারাম করে দিলাম। তা কোন সিংহ, কোন জীবজন্তু, কোন নবীকে আক্রমণ করেনি। ইউসুফ পয়গম্বরের বেটারা যখন একটা নেকড়ে বাঘের বাচ্চাকে বস্তায় ভরে এনেছিল আপন আব্বাজির, বলে ইউসুফ কোথায়? বলে নাহনু নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব ওয়া আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা বিসাদিকিন। আমরা দৌড়াইতেছিলাম, দৌড়ের পাল্লা করতেছিলাম, ইউসুফকে আমাদের সামানের নিকটে রেখে গিয়েছিলাম। ঘুরে এসে দেখি ফাআকালাহু যিব, নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। তাই আপনার ইউসুফকে খেয়ে নিয়েছে, বাঘে খেয়ে নিয়েছে। নবী তো সবই বুঝতে পারতেছেন। আপনি যদি বিশ্বাস না করেন, নেকড়ে বাঘটা ধরে নিয়েছে। বলে খুলে দাও বস্তা। বলে তো বাঘের বাচ্চা, খেয়ে নিবে। আচ্ছা খুলে দাও। খুলে দিল। নেকড়ে বাঘের বাচ্চাটা মাথায় হাত বুলিয়ে বললেন, কেমন করে ধরা পড়ে গেলে তুমি? বলো হুজুর, জুরজানের শহর থেকে, জুরজানের জঙ্গল থেকে বাইর হয়েছিলাম, মরুভূমি অতিক্রম করতেছিলাম, সামনে মিশরের জঙ্গলে প্রবেশ করব বলে। সামনে মিশরের মরুভূমি, আপনার 10 জন পুত্র ঘেরাও করে নিল। আমি ছিলাম, আমার বোন ছিল একটা, আমার মা ছিল সঙ্গে। মা আর বোনটা পালিয়ে যেতে সক্ষম হলো, আমাকে তীর চালাতে লাগলো। ভয়ে বসে গেলাম, তাই আমি ধরা পড়ে গেলাম। তারপর ইয়া নবী আল্লাহ, আমাকে অনেক চাবুক মেরেছে। একজন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তার পিঠে হাত বুলিয়ে তার বড় বেটা ইয়াহুদাকে বলতেছে, ইয়াহুদা সারজিল, এখানে এসো তোমরা। লাদ, দাইনা সব এখানে উপস্থিত হও। এই বেটাদের নাম। এই নেকড়ে বাঘের বাচ্চাটাকে ইহুদা বলো, সত্যি কথা, তুমি আমার বড় পুত্র, বাচ্চাটাকে মেরেছো, কি তোমাদের ক্ষতি করেছিল? ইহুদা বলে কোনো ক্ষতি করেনি। একটা বাচ্চা, 6 মাসের মাত্র বাচ্চা,
একে এত পিটেছ, পিঠের উপর মেরেছ, কি করে বুঝতে পারলেন? বলে নেকড়ে বাঘের বাচ্চাটা আমাকে বলতেছে। তাই ওর মা ছিল সঙ্গে, ওর একটা বোন ছিল সঙ্গে। এখন ইন্তজার করতেছে এই পুত্রটার জন্য, এই বাঘের বাচ্চাটা জন্য, নটটার জন্য ইন্তজার করতেছে। এহুদা স্কন্ধে তুলে নিয়ে যাও, আর মিশরের জঙ্গল কাছে দেখতে পাবে একটা বাঘিনীকে দেখতে পাবে, আর একটা তার কন্যা বাচ্চাকে দেখতে পাবে, ওইখানে ছেড়ে দাও। ছেড়ে দিল। বাচ্চাটা হাত তুলে দোয়া করে এহুদার জন্য দোয়া করেছিল। তারপরে কি বুঝতে পারলেন? কোন বাঘে, কোন ভালুকে, কোন সিংহে কোন নবীকে আক্রমণ করে নাই। আক্রমণ করলো তো ওহাবির আক্রমণ করলো, দেওবন্দের আক্রমণ করলো। এই অনেক মেয়ে ছেলে এসেছে, কোন মেয়ে ছেলে নবীকে একটা বড় ভাই বলে ডাকবে না। মাদাপুরের, ধনিরামপুরের, সুলতানপুরের, বাহাদুরপুর থেকে আরম্ভ করে একটা মেয়ে ছেলে আমার নবীকে বড় ভাই বলবে না। একটা রিক্সা চালক, একটা